এনসিএল টি-20 ফাইনালে ঢাকা মেট্রো, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার হার ৩৮ রানে, পরাজয় ছাপিয়ে আলোচনায় সিলেটের উইকেট। টানা খেলার কারণে উইকেট স্লো হয়ে গেছে জানিয়েছেন দু দলের ক্রিকেটাররা। ক্লান্ত, বিশ্রামের অভাবে প্রাণ হারিয়েছে লাক্কাতুরার উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচেও স্বস্তিতে ছিল না ব্যাটাররা। স্পোর্টিং থেকে স্লো লোতে রূপ নিয়েছে, যেখানে দাপট ছিল বোলারদের। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ঢাকা মেট্রো কিংবা খুলনা, দু দলের ব্যাটাররাই সংগ্রাম করেছে। উইকেট ও পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ে সফল নাইম শেখ। ঢাকা মেট্রোর অধিনায়কের ৫৭ রানের ইনিংস ব্যবধান করে দিয়েছে। মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করেও লাভ হয়নি খুলনার। খরুচে ফিজ ৩৫ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। দুটি করে উইকেট নেন টুটুল, জীবন, রানা। উইকেটে টিকে থাকা কঠিন, ১২০ রানের লক্ষ্য পাহাড়সম। রাকিবুলের জোড়া আঘাতে খুলনার চাপ বাড়ে। বিজয়, মিঠুন, নাহিদুলরা ব্যর্থ। সোহানের ২২ রান হারের ব্যবধান কমিয়েছে। শুরু থেকে আমাদের এজ এ বোলিং ইউনিট আমরা খুব ভালো বোলিং করতেছিলাম, আর আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বোলিং ইউনিট আছে, আমরা যদি ১২০ করি তাহলে আমরা ফাইট দিতে পারবো। সো ওই বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। আর আমরা যখন পাওয়ার প্লেতে বোলিং শুরু করি, আমির আলিস, আমাদের সবসময় প্ল্যান ছিল যে আমরা কীভাবে কত কম রান দিয়ে বেরিয়ে যাব। আজকের ম্যাচের কথা যদি বলেন, ডেফিনেটলি উইকেটটা টি-20-র মতন ছিল না, বাট 120 আমি মনে করি যে আমাদের চেস করা উচিত ছিল, কারণ এতটাও খারাপ ছিল না যে 120। ইভেন ওরাও আমি বলবো না যে খুব ভালো ব্যাটিং করেছে। ৮ থেকে ৬ দলের বিদায়, সবাইকে পেছনে ফেলে ফাইনালে ঢাকা মেট্রো ও রংপুর। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ব্যাটিং বান্ধব উইকেট। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।